হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, আপনারা দেখছেন এসসি অনলাইন ইউটিউব চ্যানেল। আজকের আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে EWS সার্টিফিকেট নিয়ে। তো EWS সার্টিফিকেটটা কি, বা এটা কি কাজে লাগে, বা এর জন্য কারা আবেদন করতে পারবে, কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে, সম্পূর্ণ পদ্ধতি আজকের আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখবে ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তো EWS বলতে আমরা বুঝি ইকোনমিক্যালি উইকার সেকশন, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে যারা দুর্বল তাদের জন্য একটি সংরক্ষিত কোটা। তো তো এই সংরক্ষিত কোটাটি বিভিন্ন সরকারি চাকরি বা বিভিন্ন পড়াশোনার ক্ষেত্রে বা বিভিন্ন কাজে এই EWS সার্টিফিকেটটি লাগে। তো এই কোটা ব্যবস্থাটি চালু হয়েছিল কিন্তু 1950 সালে। সেখানে কি এসসি এসটি ওবিসিদের জন্য চালু হয়েছিল। তো এসসিদের ক্ষেত্রে ছিল কি যে 6% ছাড়, এসটিদের ক্ষেত্রে ছিল 7% এবং ওবিসিদের ক্ষেত্রে ছিল 5%। তো পরবর্তীকালে সরকার অর্থনৈতিক দিক থেকে দুর্বল যারা এসসি এসটি ওবিসির কোটায় পড়ে না তাদের জন্য কিন্তু একটি সংরক্ষণের ব্যবস্থা করেছিল। সেখানে কি 10% সংরক্ষণের ব্যবস্থা করেছিল। এই 10% সংরক্ষিতরাই EWS নামে পরিচিত বা EWS বলা হয়। তো EWS সার্টিফিকেট করার জন্য কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন? তো EWS সার্টিফিকেট করার জন্য অবশ্যই তোমাকে কি এসসি এসটি ওবিসির বাইরে অর্থাৎ জেনারেল কাস্ট হতে হবে। দ্বিতীয় বিষয় কি আছে যে অবশ্যই তোমার পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম হতে হবে, তবেই তুমি এটি আবেদন করতে পারবে। তৃতীয় বিষয় কি থাকছে যে তোমার বাড়িতে যদি কোনো জমি থাকে বা কৃষি জমি থাকে তা কিন্তু 5 একরের কম হতে হবে। এরপরে থাকছে কি যে তোমার কোনো যদি বাড়ি থাকে বা ফ্ল্যাট থাকে তার আয়তন কিন্তু 1000 বর্গফুটের কম হতে হবে, তবেই তুমি EWS সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে। পরেই আমরা আলোচনা করব যে EWS সার্টিফিকেট আমরা কিভাবে আবেদন করব। EWS সার্টিফিকেট আবেদন করার জন্য আমাদের এই ওয়েবসাইট কাস্ট সার্টিফিকেট wp.gov.in এই ওয়েবসাইটে আমাদের আসতে হবে। তো আসার পর আমরা দেখব তৃতীয় নম্বর অপশান যে EWS, এই অপশানে এসে ক্লিক করবেন। এরপর দেখতে পাবেন যে অ্যাপ্লাই ফর এসসি, এরপর আপনারা দেখতে পাবেন যে অ্যাপ্লাই ফর EWS, এর উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটি নতুন ফর্ম আপনাদের সামনে ওপেন হবে। প্রথমেই দেখতে পাবেন যে অ্যাপ্লাই ফর EWS স্টেট না সেন্ট্রাল, কোনটার জন্য আপনি আবেদন করতে চাইছেন। তো আপনারা যেটা সেটার জন্য চুজ করবেন। তো স্টেট চুজ করলাম। এরপরেই কি আছে যে ডিস্ট্রিক্ট, তো ডিস্ট্রিক্ট আপনার যেটা সেটা আপনি চুজ করবেন। এরপরে কি আছে যে সাব ডিভিশন, তো সাব ডিভিশন আপনার যেটা সেটা আপনি চুজ করবেন। এরপরে আছে কি যে আপনি মিউনিসিপ্যালিটি না ব্লক কার অন্তর্গত। তো আপনার যদি মিউনিসিপ্যালিটি হয় মিউনিসিপ্যালিটি করবেন, ব্লক হলে ব্লকের আন্ডারে করবেন। পরে কি আছে যে গ্রাম পঞ্চায়েত, আপনি কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেটা আপনি এখান থেকে চুজ করবেন। এরপরেই আছে যে অ্যাপ্লিকেশন ফর জেনারেল কাস্ট, এখানে জেনারেলের উপর ক্লিক করবেন। তো জেনারেল এবার এখানে ভাগ আছে যে আপনি বৈধ বণিক কার অন্তর্গত, তো আপনি এটা এখানে চুজ করবেন। এরপরে কি আছে যে নাম, তো আপনাকে এখানে নাম, নিজের নামটি লিখতে হবে বা আপনি যার জন্য আবেদন করবেন তার নামটি এখানে লিখতে হবে। এরপরেই আছে কি যে বাবার নাম, এখানে আপনি আপনার বাবার নাম অথবা যার জন্য আবেদন করছেন তার বাবার নামটা আপনি এখানে লিখবেন। এরপর আপনি মোবাইল নাম্বারটি এখানে লিখবেন। এরপর আপনি এখানে একটি ইমেল আইডি লিখবেন। এরপরে আছে কি যে আধার নাম্বার, আপনি এখানে আধার নাম্বারটি এখানে পুট করবেন। এরপরেই আছে খাদ্যসাথী ক্যাটাগরি, অর্থাৎ খাদ্যসাথী কার্ডটি AAY বা PWH বা SPWH বা RKC1 বা RKC2 যার যে ক্যাটাগরি অন্তর্গত সেটা আপনারা এখান থেকে চুজ করবেন। এরপরেই আছে খাদ্যসাথীর নম্বরটি এখানে লিখতে হবে। এরপরে ডেট অফ বার্থটি এখান থেকে চুজ করবেন। এরপরে আছে প্লেস অফ বার্থ ওয়েস্ট বেঙ্গল অথবা যার যেটা স্টেট সেটা আপনারা এখান থেকে চুজ করবেন। এরপরে আছে ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করবেন। এরপরেই আছে পুলিশ স্টেশন, তো পুলিশ স্টেশনটা এখানে চুজ করে নেবেন। এরপরেই আছে কি ভিলেজ, যার যেটা ভিলেজ সেটা আপনারা এখানে লিখবেন। এরপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে দেখবেন যে প্রেজেন্ট অ্যাড্রেস ও পার্মানেন্ট অ্যাড্রেস এই দুটি অপশান খুলেছে।
তো প্রেজেন্ট অ্যাড্রেসে সিও নেমের জায়গায় আপনার বাবার নামটি লিখবেন। যে স্টেট অটোমেটিক্যালি স্টেট চুজ করা আছে। এরপরে আছে ডিস্ট্রিক্টও অটোমেটিক আছে। এরপরে আছে পুলিশ স্টেশন, তো পুলিশ স্টেশনটা আপনারা এখান থেকে চুজ করবেন। এরপরে আছে গ্রাম পঞ্চায়েত, তো গ্রাম পঞ্চায়েতটা আপনারা এখানে লিখে দেবেন। এরপরে আছে যে ভিলেজটা আপনারা এখানে চুজ করে দেবেন। পোস্ট অফিসটা আপনারা এখান থেকে চুজ করে দেবেন, লিখে দেবেন পোস্ট অফিসটা। এরপরে পিনকোডটা দিয়ে দেবেন। তো প্রেজেন্ট অ্যাড্রেস ও পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো করে এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটি পুরো লিখে দেবেন। এরপরে নেক্সট ক্লিক করবেন। এরপরে আছে কি যে রেফার ডিটেলস, তো এখানে ন্যাশনালিটি আছে ইন্ডিয়ান, রিলিজিয়ান চুজ করবেন, হিন্দুজম বা জৈনিজম, খ্রিস্টান, যার যেটা সেটা এখানে চুজ করবেন। এরপরে জেন্ডারটা চুজ করবেন। এরপর আছে কি ডিটেলস অফ 2 লোকাল রেফার্স, অর্থাৎ দুজন সাক্ষীর নাম এখানে লিখতে হবে। তো রেফার 1-এ আপনারা একজন সাক্ষীর নাম লিখে দেবেন, তো এখানে তার অ্যাড্রেসটি লিখে দেবেন। এরপরে আছে কি নেম অফ রেফারেন্স টু, তো এখানেও একজনের নাম লিখে দেবেন। এরপরে এখানে তার অ্যাড্রেসটিও লিখে দেবেন। তো এরপরে আছে কি যে হোয়েদার দি অ্যাপ্লিক্যান্ট অর দিস ফ্যামিলি মিগ্রেট ফ্রম আনাদার স্টেট কান্ট্রি, তোমার ফ্যামিলি যদি কেউ হয়ে থাকে এখানে ইয়েস করে, না হলে নো রাখবে, ঠিক আছে। এরপর নেক্সট ক্লিক করবেন। এরপরে আছে কি যে ফটো আপলোড 100 কেবির ভিতরে জেপিজি ফরম্যাটে ফটোটি আপলোড দিতে হবে। এরপরে আছে কি যে ইনকাম ট্যাক্স রিটার্ন যদি দিয়ে থাকো তো ইয়েস করবে, না হলে নো করবে, ঠিক আছে। এরপরেই আমরা 17 নম্বর কলামে কি দেখব যে ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস, তো আপনারা ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস কোনটি দিতে চান এর মধ্যে অপশানে থেকে আমরা চুজ করবেন। তো প্রথমে আছে কি যে অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াস FY, এরপরে আছে কি যে এগ্রিকালচার ল্যান্ড, অথবা এরপরে কি আছে যে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, এরপরে আছে কি যে রেসিডেন্সিয়াল প্লট ইন মিউনিসিপ্যালিটি, এরপরে আছে কি রেসিডেন্সিয়াল প্লট নট ইন মিউনিসিপ্যালিটি। তো আপনারা যেটা সেটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন। এরপরে আছে কি যে ফ্যামিলি মেম্বার, যে সেলফ নিজের জায়গা আছে, না বাবার, না মার, না স্পাউস স্ত্রী, অথবা যার যেটা সেটা করবেন। তো সেলফ হলে তোমার কত জায়গা আছে সেটা আপনারা এখানে লিখবেন, এবং লোকেশনটা কোথায় সেটা আপনারা এখানে দেবেন। অথবা বাবার যদি হয় বাবারও ক্ষেত্রে সে একই, কত জায়গা সেটা আপনারা এখানে দেবেন এবং লোকেশনটা এখানে দেবেন। অথবা মার হলে মারও একই, যদি জায়গা থাকে সেখানে এরিয়া কত জায়গা এবং লোকেশন এখানে দেবেন। এরপরে কি ডকুমেন্টস আপনাদের দিতে হবে, যে আধার কার্ড অথবা খাদ্যসাথী কার্ড, এরপরে আছে কি যে এপিক অথবা সিটিজেনশিপ সার্টিফিকেট অফ অ্যাপ্লিক্যান্ট অথবা প্যারেন্টসের, এরপরে আছে কি যে প্যান কার্ড অফ অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড আদার ফ্যামিলি মেম্বার, এরপরে আছে কি যে বার্থ সার্টিফিকেট ইস্যু কম্পেন্ট অথরিটি অথবা অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট মাধ্যমিক এক্সামিনেশন অ্যাপ্লিক্যান্ট, এরপরে আছে কি যে বার্থ সার্টিফিকেট ইস্যু, এরপরে আছে কি যে ITR ফর দি পাস্ট 3 years অফ অ্যাপ্লিক্যান্ট এনি আদার ফ্যামিলি মেম্বার্স, এরপরে আছে কি যে ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই দি কম্পেন্ট অথরিটি, এরপরে আছে কি যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ডোমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গল, এরপরে আছে কি যে সার্টিফিকেট কপিস ROR পর্চা রেজিস্টার্ড ডিড, এরপরে আছে সার্টিফিকেট ইন সাপোর্ট কাস্ট ফ্রম প্রধান গ্রাম পঞ্চায়েত, চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি, কাউন্সিলর অফ মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, এরপরে আছে কি যে সেলফ ডিক্লারেশন রিগার্ডিং ফ্যামিলি ইনকাম অ্যাসেস্ট অ্যান্ড কাস্ট প্রেসক্রাইবড ফরম্যাট ইন অ্যানেক্সার বি, অর্থাৎ পুরনো যে অ্যানেক্সার বি ফর্ম যেটা আমরা আগে অফলাইনে ফিল আপ করে জমা দিতাম ওই ফর্মটাই এখানে বলেছে। তো এইসব ডকুমেন্টস ওপর ক্লিক করে দেবেন, এরপরে সাবমিটের ওপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। তো সাবমিটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা উইন্ডোজ ওপেন হবে। তো এখানে ক্লিক হেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম বলে এখানে আপনারা ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন এবং ভিউ অ্যাকনোলেজমেন্টের ওপর ক্লিক করে আপনারা অ্যাকনোলেজমেন্টটি প্রিন্ট আউট করে নেবেন এবং ইনকাম অ্যাসেস্ট ক্লিক হেয়ার এর উপরও ক্লিক করে আপনারা ইনকাম অ্যাসেস্টেড ফর্মটিও প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নিয়ে এই 3টে ফর্ম এবং যা ডকুমেন্টস বললাম ওইগুলো নিয়ে আপনারা বিডিও অফিসে জমা করবেন। জমা করার পর ওইটি SDO অফিসে যাবে। তো 1-1.5 মাসের মতো সময় লাগবে এটি সার্টিফিকেট ইস্যু হতে।